যারা কম বাজেটে টাঙ্গুয়ার হাওর ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সবচেয়ে কম খরচে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন, কোথা থেকে নৌকা ভাড়া করবেন, কোন কোন দর্শনীয় স্থান একদিনেই ঘুরে দেখতে পারবেন এবং মোট কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। অনেকেই মনে করেন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে 2 দিন 1 রাত সময় এবং বেশ ভালো বাজেটের প্রয়োজন, কিন্তু বাস্তবে সঠিক পরিকল্পনা থাকলে খুব কম খরচে মাত্র একদিনেই টাঙ্গুয়ার হাওরের প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা সম্ভব। তাই যারা 2 দিন 1 রাত সময় বের করতে পারছেন না কিংবা সীমিত বাজেটের মধ্যে একটি স্মরণীয় ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তাই ভিডিওটি একটিও স্কিপ করবেন না, কারণ প্রতিটি মিনিটে থাকবে এমন তথ্য যা আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করে তুলবে এবং আনন্দময় করে তুলবে। এবারে যাত্রা শুরু করলাম কুষ্টিয়ার চৌরাহাট থেকে। রাত ঠিক 8টার দিকে একটি সাধারণ নন এসি বাসে চেপে আমরা রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের সামনেই অপেক্ষা করছে দীর্ঘ একটি পথ। এরপরই বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরের এক রোমাঞ্চকর ভ্রমণ। সারা রাতের পথ চলায় মাঝপথে সিরাজগঞ্জের একটি হাইওয়ে হোটেলে রাতের খাবার সেরে আবারও আমরা যাত্রা শুরু করলাম। দীর্ঘ এই ভ্রমণের পর ভোর 5টার দিকে পৌঁছে যায় ধর্মপাশার বাদশাগঞ্জের ঘাটে। সেখানেই অপেক্ষা করছিল আমাদের আগে থেকেই বুকিং করে রাখা বোটটি। অসাধারণ মেঘ আমাদের মাত্রই নামায় দিল, এখন আমরা বোটে উঠবো আর কি। যেহেতু এটি একদিনের ভ্রমণ এবং আমাদের বাজেটও সীমিত, তাই এটি কোনো বিলাসবহুল হাউস বোট নয়। তবে কম খরচের মধ্যে বোটটি ছিল অত্যন্ত পরিষ্কার ও আরামদায়ক। স্বল্প বাজেটে যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে চান তাদের জন্য এমন একটি বোট নিঃসন্দেহে ভালো একটি বিকল্প দিক। আর হ্যাঁ, এই পুরো ভ্রমণে আমাদের মোট কত খরচ হচ্ছে সেই বিষয়টি ভিডিও শেষে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভাইয়েরা আসতেছে বৃত্তিপাড়া থেকে, আমাদের কুষ্টিয়া বৃত্তিপাড়া। আর এই যে এই ভাইয়েরাও সবাই কুষ্টিয়া থেকে আসছে। বেশ মানে মাত্রই আর কি আমরা বোটে উঠলাম, এখন এই বোট স্টার্ট হয়ে গেল। অবশেষে আল্লাহর নাম নিয়ে আমাদের বোটটি ধীরে ধীরে ভেসে চললো টাঙ্গুয়ার হাওরের বিশাল জলরাশির বুকে। চারদিকে যতদূর চোখ যায় শুধু অথই পানি, দূরে 2-1টি জেলেদের নৌকা আর মাথার উপর সীমাহীন নীল আকাশ। মুহূর্তের মধ্যেই শহরের সব কোলাহল হারিয়ে গেল। আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বোটটি হবে আমাদের ঠিকানা। আর এই পুরো সময় জুড়েই টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য, এখানকার মানুষের জীবনযাপন এবং অজানা নানান গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাদশাগঞ্জে এসে আমরা পৌঁছাই, দেন আমাদের বোট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোট নিয়ে ইনশাল্লাহ হাওরের বুকে যাত্রা শুরু করেছি। তো আমরা এখন মূলত ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আর কি যাত্রা শুরু করেছি। আমরা 8:30টার মধ্যে ইনশাল্লাহ ওয়াচ টাওয়ারের কাছে চলে যাব। দেন ওয়াচ টাওয়ার থেকে আমরা টেকের ঘাট অর্থাৎ ওয়াচ টাওয়ার আমরা 30 মিনিট সময় দেবো। 30 মিনিট পরে আমরা আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, দেখা যায় 30 মিনিট জাস্ট বলা, হয়তো 10 মিনিট সময় বাড়াই দেবো আর কি। তো দেন তারপরে আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো টেকের ঘাটে যেতে আরও 1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ইনশাল্লাহ টেকের ঘাটে পৌঁছাবো। শিমুল বাগান, বারিকা টেলা, লাকমাছড়া, নীলাদ্রি, সাদা পাথর, একটা ছোটো ঝর্ণা আছে। তো এই যে স্পটগুলো আমরা মোটামুটি 10:30টার পরের থেকে 2:30টা পর্যন্ত আমরা এই স্পটগুলো, প্রত্যেকটা স্পটগুলো বাইক, অটো অথবা আপনার চাঁদের গাড়ি পাওয়া যায়, এই স্পটগুলো আমরা ঘুরবো আর কি। হচ্ছে আমাদের হাউস বোট আর কি, গরিবের হাউস বোট বলে। যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে আর কি। ওয়াচ টাওয়ারে গিয়ে আর ওয়াচ টাওয়ারের সৌন্দর্য আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। চারিদিকে এই যে অথই জলরাশি, আর সেই জলরাশির বুক ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের বোট। যাত্রাপথেই সেরে নিলাম সকালের নাস্তা। খাওয়া শেষ করে আবার চোখ রাখলাম হাওরের দিকে। যতদূর দৃষ্টি যায় শুধু জল আর জল, তার মাঝে ছড়িয়ে আছে ছোট ছোট গ্রাম, মানুষের বসতি আর জীবনের সংগ্রামের গল্প।
গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলাম, আমরা যে সৌন্দর্য উপভোগ করতে এত দূর থেকে টাকা খরচ করে এসেছি, এই হাওরের মানুষের কাছে সেটাই প্রতিদিনের বাস্তবতা। সকাল বিকেল এই প্রকৃতির মাঝেই তাদের জীবন কাটে, এখানেই তাদের ঘর, এখানেই জীবিকা, আবার এখানেই সুখ দুঃখ, হাসি কান্না, প্রকৃতির এই অপার সৌন্দর্যের সঙ্গেই প্রতিদিনের লড়াই তাদের। প্রায় 100 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে আশেপাশের অসংখ্য ছোট বড় বিল ও জলাভূমি একত্রিত করে সৃষ্টি করে এক বিশাল জলরাজ্যের। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এ হাওরে রয়েছে অর্ধ শতাধিক বিলের সমন্বয়। প্রকৃতির জন্য টাঙ্গুয়ার হাওরের গুরুত্ব এতটাই বেশি যে 2000 সালে এটি আন্তর্জাতিকভাবে রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। আজকের পুরো দিন আমরা ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন প্রান্ত, দেখব এর মনোমুগ্ধকর প্রকৃতি, জানবো এখানকার মানুষের জীবন সংগ্রামের গল্প, আর খুঁজে বের করার চেষ্টা করব এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। হঠাৎ করে আকাশ জুড়ে ভেসে এলো ঘন কালো মেঘ, মুহূর্তের মধ্যে বদলে গেল চারপাশের দৃশ্য। শুনেছি হাওরে এসে যদি বৃষ্টির দেখা পান তাহলে আপনি নিশ্চয়ই ভাগ্যবান। আজ হয়তো আমি তাদেরই দলের একজন। এরপর আর অপেক্ষা নয়, ঝুম বৃষ্টি নেমে এলো। বৃষ্টির ফোঁটায় যেন শান্ত জলরাশি এক নতুন প্রাণ ফিরে পেল। দূরের পাহাড়গুলো মেঘে আড়াল হয়ে গেল, আর চারপাশে তৈরি হলো এক অপার্থিব পরিবেশ। এমন একটি মুহূর্ত যা ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু এর প্রকৃত অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। একটু পরে আমরা পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে আকর্ষণীয় স্থান ওয়াচ টাওয়ারে। চারপাশে পানির বুক চিরে দাঁড়িয়ে থাকা হিজল করসের বন যেন এই জায়গাটিকে অনন্য এক জগতে নিয়ে গেছে। আর ঠিক এ কারণেই বছরের পর বছর ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই ওয়াচ টাওয়ার হয়ে উঠেছে অন্যতম প্রিয় গন্তব্য। আমরা এখন চলে আসছি ওয়াচ টাওয়ারে। এই যে দেখা যায় ওয়াচ টাওয়ার, এই যে দেখা যায় ওয়াচ টাওয়ার। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে ওয়াচ টাওয়ারের একেবারে কাছে বোট নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই আমাদের বোটটিও কিছুটা দূরেই নোঙর করা হলো। আর বোট থামার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ছোট ছোট নৌকা আমাদের ঘিরে ধরলো। মুহূর্তে পুরো দৃশ্যটা হয়ে উঠলো জীবন্ত। বিশ্বাস করুন, আমার চ্যানেলটি যদি আরো বড় হতো তাহলে হয়তো এই একটি দৃশ্যই পুরো ভিডিওর প্রাণ হয়ে উঠতে পারতো। আর একটা ছোট্ট কথা বলি, আমরা যখন এত দূর দূরান্তে ঘুরে আপনাদের জন্য এমন ভিডিও তৈরি করি, তখন দিন শেষে আপনাদের একটু ভালোবাসা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। একটা লাইক, একটা কমেন্ট কিংবা ভিডিওটি কেমন লাগলো, এই ছোট্ট মতামতগুলোই আমাদের বুঝতে সাহায্য করে আপনারা আসলে কি ধরনের ভিডিও দেখতে চান। আর যদি সেইটুকুও না পারেন তাহলে অন্তত দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং এই বাংলাদেশের অজানা সৌন্দর্যগুলো আপনাদের সামনে যেন আরো বেশি করে তুলে ধরতে পারে। একটা নৌকা ভাড়া নিয়েছে হচ্ছে 100 টাকা। 100 টাকা একটা নৌকা ভাড়া নিয়ে এই যে এখন ওয়াচ টাওয়ারের এই সাইড দিয়ে ঘুরতেছি আর কি। আর আমার সাথে আছে সাগর, আর পাশে আছে লামিয়া। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই এরিয়াটা ঘুরে আপনাদের দেখায়। এরপর আমরা তিনজনের জন্য মাত্র 100 টাকা দিয়ে একটি ছোট নৌকা ভাড়া করলাম। চারপাশে একটু ঘুরে হাওরের সৌন্দর্যকে আরো বেশি উপভোগ করলাম। আর তারপর নেমে পড়লাম পানিতে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল একবার অন্তত টাঙ্গুয়ার হাওরের স্বচ্ছ জলে গোসল করব। অবশেষে সেই ইচ্ছাটাও পূরণ হলো।
এ যেন এক অন্যরকম পাগলামি। মুহূর্তের মধ্যে মনে হলো আমরা যেন ফিরে গেছি সেই ফেলে আসা শৈশবে। ছোটবেলায় ঠিক এভাবে নির্ভয়ে গাছে উঠে ঝাঁপ দিতাম। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাস্তবতা অনেক কিছুই বদলে দিয়েছে, কিন্তু সেই দুর্দান্ত দিনগুলো স্মৃতি হয়ে আজও মনের গভীরে গেঁথে রয়েছে। আজ এত বছর পরে এই দৃশ্য দেখে আবারও মনে পড়ে গেল সেই সোনালী শৈশব, যে শৈশব ছিল নির্ভার আর ছোট ছোট মুহূর্তেই ছিল অসীম শোক। আর হ্যাঁ, এই হাওরের আর একটি সুন্দর দিক হলো এখানকার ছোট ছোট ছেলেরা নৌকা নিয়ে তারা ভ্রমণকারীদের কাছে আসে এবং তাদেরকে গান শোনায়। হে আমার মন বসে না শহরে, ইসমাতরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমার পিঞ্জুরাই সুখের পঙ্কি ডাকে। আর পাতাম যদি তাই কেলাইতাম এই হাওরের পারে, জিনুক মালা গাইতাম জীবন হারে। আমার মন বসে না শহরে, ইসমাতরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নীল জলাতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব আদার শুকনো যত। আরে পাতাম যদি তাই কাটাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতে গাইতে দিতাম জীবন তার। আমার মন বসে না শহরে, ইটপাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। গোসল শেষ করে আবারও ফিরে আসলাম আমাদের বোটে। আমাদের এই ভ্রমণের আরো কিছু অসাধারণ অধ্যায় এখনো বাকি রয়েছে। সামনে অপেক্ষা করছে স্বচ্ছ নীল পানির মোহনীয় নীলাদ্রি লেক, পাথর আর পাহাড় ঘেরা রহস্যময় জাদুকাটা নদী, মনোমুগ্ধকর বারিক্কা টিলা আর টেকের ঘাটের আরো কিছু অবিশ্বাস্য সৌন্দর্য। তাই আমাদের সঙ্গেই থাকুন, কারণ টাঙ্গুয়ার হাওরের এই যাত্রায় এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে মনোমুগ্ধকর অংশগুলো এখনই শুরু হতে যাচ্ছে। যে ঘোরা ছাড়া যদি বাসায় বসে থাকেন তাহলে কোনো কিছু দেখতেও পারবেন না, আবার মানে আক্ষেপে জীবনটা শেষ হয়ে যাবে। তো আসুন এই হাওড়ে ঘুরে যাবেন এবং এই প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করে যাবেন। এই যে পাহাড়গুলো এখন মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরেও আসলে স্বচক্ষে যত ভালোভাবে দেখা যায় মোবাইলে আসলে অত ভালোভাবে দেখা যায়। টেকের ঘাটে পথে পুরোটা সময় মেঘালয়ের পাহাড় যেন আমাদের নীরব সঙ্গী হয়ে রইল। মনে হচ্ছিল আমরা যত সামনে এগোচ্ছি পাহাড়গুলো ঠিক ততটাই আমাদের সঙ্গে পাল্লা দিয়ে গিয়ে চলছে। অসম্ভব সুন্দর এই পাহাড়গুলো সবই ভারত সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে। দূর থেকে তাকালে মনে হয় হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যাবে। ভাবতে অবাক লাগে, এই পাহাড় থেকে নেমে আসার ঝর্ণার আর নদীর পানিগুলো পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে এসে এই টাঙ্গুয়ার হাওরের সৃষ্টি। প্রকৃতির কাছে সীমান্ত বলে কিছু নেই, পানি তার নিজ পথেই বয়ে চলে, অথচ মানুষ একই পৃথিবীর বাসিন্দা হয়েও কত নিয়ম আর সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ। এটাই টেকের ঘাট, বাংলাদেশের এমন এক অপূর্ব সীমান্ত এলাকা যেখানে মেঘালয়ের পাহাড়, নীলাদ্রি লেক আর জাদুকাটা নদীর সৌন্দর্য একসঙ্গে আপনাকে মুগ্ধ করবে। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা প্রায় প্রতিটি পর্যটনবাহী বোটই এখানে কিছু সময়ের জন্য নোঙর করে, কারণ এখান থেকে পর্যটকরা নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিক্কা টিলা এবং এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পান। তাই টেকের ঘাটকে বলা হয় টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। আমাদের হচ্ছে হাউস বোট এই টেকের ঘাটে নামাই দিছে। টেকের ঘাট থেকে আমরা এখন একটা যানবাহন ভাড়া করে যে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায় সেগুলো আর কি ঘুরে আপনাদের দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। টেকের ঘাটে নেমেই আমরা ভাড়া করে নিলাম একটি মোটরসাইকেল। ভাড়া জনপ্রতি 200 টাকা। এখানে সহজেই মোটর বাইক, অটো রিক্সা কিংবা চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায়। তবে ভাড়া করার আগে অবশ্যই জেনে নেবেন ঠিক আপনি কোন কোন জায়গায় ঘুরবেন এবং কতক্ষণ সময় পার করবেন। এছাড়াও ভাড়ার বিষয়টিও দরদাম করে নেবেন। আগে থেকে এইসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকলে ভ্রমণটি হবে একদম যদি ঝামেলা। আরও দামি করে নিতে পারেন, কমেও পারেন আবার বেশিতেও পারেন, এটা আপনাদের আর কি দামের উপরে নির্ভর করে। এই মুহূর্তে আমরা যাব হচ্ছে বারিক্কা টিলা। তো চলুন সেখানে গিয়ে এর সৌন্দর্যটা উপভোগ করে। এই সাইডে দেখছেন নীলাদ্রি লেক, একদম শেষ প্রান্তেই এই লেকটি।
আর আচ্ছা, এই মুহূর্তে আছে হচ্ছে সেই বারিকা টিলা। আর বারিকা টিলাতে আসলে এই যে সব জায়গায় দেখছি যে পাহাড়গুলো শুধু হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, আর আমাদের মধ্যে পড়ছে এই যে টাঙ্গুয়ার হাওরের যে নদী রয়েছে, এই নদী মূলত হচ্ছে যে ইন্ডিয়ার যে মেঘালয়ের পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের পানিগুলো আমাদের দেশে এসে আসলে এটা টাঙ্গুয়ার হাওরের সৃষ্টি হয়েছে। এখানে হচ্ছে সীমান্ত পিলার, এই পাশে হচ্ছে ইন্ডিয়া 1203, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এই যে ঘোড়ায় উঠছি, আর যে এই পাশে আছে হচ্ছে অসংখ্য ঘোড়া। এই ঘোড়াগুলো আপনারা 20-30 টাকা 50 টাকার বিনিময়ে আর কি ছবিও উঠাতে পারবেন এবং এমনিও উঠতেও পারবেন। আর এই পাশে হচ্ছে এত সুন্দর পাহাড়, হ্যাঁ, কারণ এই দেশ কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গাটাই কিন্তু এত সুন্দর পাহাড়ে আর কি অবস্থিত যে আপনারা দেখলে সত্যিই মুগ্ধ হবে। কেননা আসলে দেশের মধ্যে থেকেও আসলে যে ভারতের যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। বারিকা টিলা থেকে মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি। এখান থেকে কতটুকু কয় কিলো ভাই? আচ্ছা, এখান থেকে 1 কিলো হবে না আর কি, 3-4 মিনিট লাগবে এরকম। যদিও পাহাড়ি রাস্তা তো একটু সময় বেশিও লাগতে পারে। এই জায়গাটাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার যে মিনি সুইজারল্যান্ড আছে, এই মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। যদিও আসলে এই জায়গাটি বাংলাদেশের নো ম্যানস এরিয়ায় পড়ছে। এই যে দেখছেন ভেড়া ছাগল এগুলো চড়াচ্ছে মানুষ, এই জায়গাটায় হচ্ছে এই আর কি মিনি সুইজারল্যান্ড। যদি এইখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, কাছে গিয়ে আসলে দেখা যাচ্ছে না খুব একটা। হ্যাঁ, দেখুন পাহাড়টা কত সুন্দর, এবং এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে ওই পাশের যে ঝর্ণাগুলো আছে, আমরা হচ্ছে এখন আর কি ওই সাইডের থেকে যে জায়গাটা দেখে আসলাম, ওইটাও দেখা যাচ্ছে। এবং এই পাহাড়টা মনে হচ্ছে রিসেন্টলি ধসে গেছে, যার কারণে খুব একটা গাছপালা নেই। আর এখান থেকে একদম পুরো জায়গাটা দেখা যাচ্ছে। আসলে কিছুই করার নেই, কেননা আমাদের এখান থেকে সমতল শেষ, ওদের আসলে পাহাড় শুরু। ভাগ্যের মানে ভাগ্যের দোষ দেব নাকি আসলে আমাদের যে বর্ডার যে ভাগ করছিল তারে দোষ দেব, সেটা আসলে মনে হয় ভালো হবে। কেননা আমাদের এই যে দেশটা ভাগ করছে এমনভাবে যে আসলে আমাদের জন্য তো কিছুটা হলেও তো পাহাড় দিতে পারতো, কিছুটা পাহাড় দিয়ে তারাও কিছুটা নিতে পারতো। কিন্তু দেখেন যে আমাদের সমতল শেষ আর ওদের পাহাড় শুরু, আবার ওদের পাহাড় শেষ আমাদের সমতল শুরু, এমন হয়েছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন, এই যে আমার সামনে, এইটাই মূলত হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। আমার পিছনে এখন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম। মানে একদম চারিদিকে দেখেন, মানে পাহাড়গুলো অত্যন্ত সুন্দর। আর আমি এখন অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে সাদা পাথর। এটা অবশ্য সেই সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর নয়, এটা হচ্ছে এই যে নীলাদ্রি লেক রয়েছে তার পাশে। ওইখান থেকে আপনারা বাইক ভাড়া করেও আসতে পারবেন। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর থেকে যারা এখানে আসতে চান, তারা হচ্ছে যে টেকের ঘাট রয়েছে, এই টেকের ঘাট থেকে বাইক ভাড়া করে আপনারা এই পয়েন্টগুলো আর কি ঘুরতে পারবেন। এই জায়গাগুলো খুবই সুন্দর, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অস্বাভাবিক সুন্দর এই পাহাড়গুলো। ও মাই গড, দেখেন জাস্ট ওয়াও। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে
লাকমাছড়াই ঝর্ণাতে যাই দেখি, চলেন যাওয়া যাক। এই যে এখানে হালকা পানি আছে, পানিটা পার হয়ে আর কি আমরা যাব। এই সাইডে বিস্তীর্ণ পাহাড়, এইসব পাহাড়গুলো সবে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর আমার পিছনে হচ্ছে এই সাইডে হচ্ছে বাংলাদেশ। এইখানে আসার জন্য টেকের ঘাট থেকে আবার এক্সট্রা করে আবার 100 টাকা করে নিচে জন প্রতি। এটার এই পাশেই হচ্ছে ছেলেরা ফুটবল খেলতেছে। বিষয়টা দেখতেও কিন্তু অসাধারণ। এই দেখুন, মানে পাশেই পাহাড় আর এখানে এরা ফুটবল খেলতেছে। ও অসাধারণ। ঝর্ণা, অস্বাভাবিক ঠান্ডা পানি। আসলে পানির মধ্যে পা ডুবিয়ে হাঁটতেও ভালো লাগছে। খুবই এনজয় করতে পারবেন, এইভাবে গোসলও করতে পারবেন। এখানে দেখছি অনেক ভাইরা গোসল করতেছে। এই দেখুন, এই হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। আর এই পাশে হচ্ছে মেঘালয়ের যে বিজিবি ক্যাম্প রয়েছে, এই ক্যাম্প। আর হয়তো বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, কারণ গেলে রাগারাগি করবে। এই পাহাড়গুলো দেখতে জাস্ট অসাধারণ, অসাধারণ, মাশাআল্লাহ। যদিও এখন পাহাড়ের উপরে মেঘ নেই, সকালের দিকে মেঘ ছিল, আমরা যখন এদিক দিয়ে যাই তখন মেঘ ছিল। এখন মেঘ নেই খুব একটা, তবে এখন পানিতে স্রোত আছে। আর ঝর্ণার পানিগুলো অসাধারণ ঠান্ডা। অনেকেই ঝর্ণার পানিতে গোসলে ব্যস্ত আছে, অনেক মানুষ, অনেক। আর আমার পিছনে হচ্ছে সেই লাকমাছড়া ঝর্ণাটি, দেখতেও বেশ সুন্দর আর অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। আল্লাহর নিয়ামত যে এত অসাধারণ হতে পারে, আমি এখানে না আসলে বুঝতাম না। আমার পেছনে এখন যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নীলাদ্রি লেক। আর এই নীলাদ্রি লেকের সৌন্দর্য সত্যিই আপনাকে অনেক মুগ্ধ করবে। আর এই সাইডে আসছে হচ্ছে মিনি সুইজারল্যান্ডের মতো একটা জায়গা। মোটামুটি সবুজ ঘাসে বেষ্টিত যে উঁচু ঢিবিগুলো, টিলাগুলো রয়েছে, এগুলো অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে অনেক সুন্দর লাগবে। আর এখন আমরা একসাথে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করি। ঘণ্টাপ্রতি এরকমভাবেই আসলে বোটগুলো, এই যে ছোটো ছোটো নৌকাগুলো রয়েছে, বিভিন্ন দামের বিনিময়ে এই নৌকাগুলো আপনারা ভাড়া করতে পারবেন। সময় অনুযায়ীও হতে পারে, আবার মানে আপনারা কতজন সেটার উপরেও নির্ভর করে। তো যদি আসেন, আপনারা যদি টাঙ্গুয়ার হাওর ঘুরতে, তাহলে নীলাদ্রি লেকে তো অবশ্যই আসবেন। আর এইটা কিন্তু একদম টেকেরহাট থেকে 1-2 মিনিট হাঁটলেই হচ্ছে এই নীলাদ্রি লেকটা। আলাদা করে আপনার জন্য মোটরসাইকেলও ওঠা লাগবে না, এবং এখানে আসার জন্য কোনো গাড়িও লাগবে না। আপনারা যদি এখানে আসেন তাহলে জাস্ট টেকেরঘাট থেকে 2 মিনিট হাঁটলে আপনারা একবারে পেয়ে যাবেন সেই নীলাদ্রি লেকটা। এরপর সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা শেষ করে আমরা বিকাল 4টার দিকে আমাদের বোটে এসে উপস্থিত হই। প্রকৃতি আমাদের বারবার শেখায় সৌন্দর্য কখনো কোলাহলের মধ্যে নয়, লুকিয়ে থাকে নীরবতায়। এবার বলা যাক টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে। প্রথমেই বলে রাখি, ডে ট্যুরের জন্য আপনারা যদি কোনো গ্রুপ থেকে আসেন তাহলে সব থেকে কম খরচে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি বৃহস্পতিবারে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সাধারণত তারা 1000 থেকে 1500 টাকার মধ্যেই ডে ট্যুরগুলো কমপ্লিট করে থাকে। আমরা হিসাব করে দেখেছি আমাদের মোট 2800 টাকার মতো খরচ হয়েছে। সাধারণত 2500 থেকে 3000-এর মধ্যেই ডে ট্যুরগুলো কমপ্লিট করা সম্ভব।
এখানে এসে শুধু পাহাড়, নদী কিংবা হাওর দেখা হয় না, অনুভব করা হয় প্রকৃতির বিশালতা, মানুষের সহজ সরল জীবনযাপন এবং সৃষ্টিকর্তার অপার নিদর্শন। হয়তো আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু মেঘালয় পাহাড়ের সৌন্দর্য, জাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর টাঙ্গুয়ার হাওরের এই অসীম জলরাশি অনেকদিন আমাদের মনে থাকবে। আপনারাও যদি কখনো প্রকৃতির কাছে নিজেকে নতুন করে খুঁজে পেতে চান, তাহলে জীবনে অন্তত একবার টাঙ্গুয়ার হাওর ঘুরে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে বাংলাদেশের আরেকটি নতুন সৌন্দর্যের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।